আসসালামু আলাইকুম। বিন্যাসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সংখ্যা সংক্রান্ত অঙ্ক। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে 65230 অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তৈরি করা যায়। অর্থপূর্ণ কথাটার মানে কি? আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 00123 এটা একটা 5 অঙ্কের সংখ্যা, তুমি কিন্তু বিশ্বাস করবে না। কেন? কারণ সামনের শূন্য দুটো আমি অকারণে দিছি। এটা আসলে 5 অঙ্কের সংখ্যা না, এটা অ্যাকচুয়ালি 3 অঙ্কের সংখ্যা। তার মানে আমাদের 5 অঙ্কের সংখ্যার প্রথম অবস্থানে কখনোই শূন্য রাখা যাবে না। বিজোড় সংখ্যা এ কথাটার মানে কি? বিজোড় সংখ্যা এ কথাটার মানে হচ্ছে আমাদের যে 5 অঙ্কের সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাটার শেষের অবস্থানে হয় 3 থাকবে, না হয় 5 থাকবে। আচ্ছা, এখন যেহেতু আমাদের 5 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করতে হবে, সুতরাং আমরা 5টা বক্স করব। এখন এই 5টা বক্সের শেষের অবস্থানে বসার জন্য আমার হাতে অপশন কয়টা আছে, সংখ্যা কয়টা আছে? 2টা, হয় 3 না হয় 5 অপশন। সো এখানে আমি 2 বসাই দেব। ধরো এখানে আমি 3 বসালাম। 3 বসানোর পরে আমার কাছে এখন অঙ্ক বাকি আছে কয়টা? 4টা। এই 4টা অঙ্কের মধ্যে প্রথম স্থানে কিন্তু আবার শূন্য বসতে পারবে না। তাহলে আমার হাতে বসানোর জন্য অপশন কয়টা আছে? 3টা। সুতরাং এখানে অপশন 3। এখন আমার কাছে সংখ্যা বাকি আছে, অঙ্ক বাকি আছে আর 3টা। তাহলে দ্বিতীয় স্থানে বসার জন্য আমার হাতে অপশন 3, অনুরূপ ভাবে অপশন 2, অপশন 1। এখন গণনার গুণনবিধি অনুযায়ী আমরা সবগুলো অপশন গুণ করে দেবো। তাহলে আমাদের শব্দ সংখ্যা সবগুলো গুণফল 36টা। একটা জিনিস মাথায় রাখবা, অনেকেই তোমরা এই বক্সের মধ্যে সংখ্যাগুলো বসায় দাও। আসলে আমি কিন্তু বক্সের মধ্যে সংখ্যা বসাই নেই, আমি বসাইছি অপশন সংখ্যা। কয়টা সংখ্যা বসতে পারে সেই অপশন সংখ্যা বসাইছি। তাহলে আমাদের গণনার গুণনবিধি অনুযায়ী আমাদের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা তৈরি হবে গুণফল, সবগুলোর গুণফল 36টা। দিস ইজ দ্য আনসার। আমাদের পরবর্তী অঙ্ক বলা হয়েছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় আসছে। এই অঙ্কটা আমরা একটু 2 ধাপে করবো, ভালো করে খেয়াল করো। বলা হয়েছে 53260 অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করতে হবে। এখন তো আমরা যেহেতু অর্থপূর্ণ বলছে, তাই প্রথম স্থানে শূন্য বসাতে পারবো না, আমরা শূন্য বসাতে পারবো না। যেহেতু জোড় সংখ্যা তৈরি করতে বলছে, শেষের অবস্থানে হয় 2 বলবে, হয় 6 বলবে, অথবা শূন্য বলবে। কারণ আমার হাতে 3টাই মাত্র জোড় সংখ্যা আছে। তো আমরা অঙ্কটা 2 ধাপে করব। আমাদের প্রথম ধাপ কি বলা হয়েছে? যে প্রথম ধাপ শেষ অবস্থানে শূন্য, মানে আমরা জোড় সংখ্যা গঠন করব যার শেষ অবস্থানে শূন্য থাকবে। আমি বলেই দিয়েছি এই সংখ্যাটার শেষ অবস্থানে শূন্য থাকবে। তাহলে আমাদের শেষ স্থানে বসার জন্য অঙ্ক অপশন কয়টা? একটা, তাই এখানে আমি 1 দিছি। এখন শূন্য বসা দেওয়ার পরে আমার হাতে আর অঙ্ক থাকবে মোট 4টা। তাহলে এই 4টার মধ্যে যে কোনো একটা প্রথম স্থানে বসতে পারবে। একটা বসে গেল, আর থাকে 3টা, অপশন 3, অপশন 2, অপশন 1। গণনার গুণনবিধি অনুযায়ী প্রথম শেষ অবস্থানে শূন্য রেখে আমাদের মোট মার্ক সংখ্যা হবে সবগুলোর গুণফল, এটা হবে 24টা। ওকে, এবারে এই অঙ্কটারই দ্বিতীয় ধাপ বলা হয়েছে শেষ অবস্থানে শূন্য নয়। আমি এবারে সংখ্যাটা ভাঙাবো যার শেষ অবস্থানে শূন্য রাখা যাবে না। আমি বলেই দিয়েছি শেষ অবস্থানে শূন্য নয়, থাকবেই না। তাহলে হয় 2 থাকবে, না হয় 6 থাকবে, যেহেতু জোর বাড়াতে হবে। তাই আমার হাতে অপশন কয়টা? 2টা। ধরো এখানে 2 বসায় দিলাম। ধরো আমি এই 6 সংখ্যাটা এখানে বসায় দিয়েছি। তাহলে আমার হাতে এখন অঙ্ক কয়টা আছে? যদি একটা বসে যায় তাহলে আমার হাতে এখন অঙ্ক আছে 4টা। এই 4টার মধ্যে প্রথম স্থানে তো শূন্য বসতে পারবে না, শূন্য বসলে অর্থপূর্ণ হবে না। তাহলে প্রথম স্থানে কটা বসতে পারবে? 3টা। তাহলে 3। এখন আমার হাতে অঙ্ক কয়টা আছে? 3টা। তাহলে দ্বিতীয় স্থানে অপশন 3, তৃতীয় স্থানে অপশন 2, অপশন 1। গণনার গুণনবিধি অনুযায়ী শেষ অবস্থানে শূন্য নয় এমন সংখ্যা গঠন করা যাবে সবগুলোর গুণফল 36টা। এখন আমরা যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এই 2টা কাজ কমপ্লিট করলাম, আমাদের সম্পূর্ণ কাজের ফলাফলগুলো এখন আমি যোগ করে দেবো। মাথায় রাখবা, অসম্পূর্ণ কাজের ফলাফল গুণ হয়, সম্পূর্ণ কাজের ফলাফল যোগ করতে হয়। তাহলে এখানে 24 আর 36 যোগ করলে মোট সংখ্যা গঠন করা যাবে 60টা। দিস ইজ দ্য আনসার। এবারে আমাদের পরবর্তী অঙ্ক 3 নম্বর বলা হয়েছে 1 2 3 4 1 2 3 5 6 7 এই অঙ্কগুলি থেকে যতগুলি লাগে ততগুলো ব্যবহার করে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায়। আচ্ছা, 5000 এবং 6000 এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে
আমাদের সবগুলো সংখ্যাই কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট, তাই আমরা সেগমেন্ট করব 4টা, অর্থাৎ বক্স তৈরি করবো 4টা। ওকে, এখন একটু খেয়াল করো, 5000 এবং 6000 এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা তুমি তৈরি করতে পারবা সবগুলো সংখ্যা 5 দিয়ে শুরু হবে। তাই আমাদের প্রথম স্থানে বসার জন্য অপশন কয়টা? শুধুমাত্র একটা, শুধুমাত্র 5 বলবে। ওকে, তাহলে অপশন এখানে 1 দিলাম। এখন 5 এখানে বসে গেল, তাহলে আমার হাতে এখন অঙ্ক কয়টা আছে? 3 আর 2 5, 5টা অঙ্ক আছে। এই 5টার মধ্যে যে কোনো একটা দ্বিতীয় স্থানে বসতে পারবে, অপশন 5, একটা বসে গেল, আর থাকবে অঙ্ক 4টা। দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে বসার জন্য অপশন 4, চতুর্থ স্থানে বসার জন্য অপশন আমার 3। ওকে, তার গণনার গুণ বিধি অনুযায়ী আমি এখন সবগুলো অপশন সংখ্যা গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত হবে? 60। তাহলে আমাদের সংখ্যা তৈরি করা যাবে 60টা। আমাদের 4 নম্বর অঙ্ক বলা হয়েছে 1 2 3 4 5 6 7 8 এই অঙ্কগুলি থেকে সবগুলিকে নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যাবে যেখানে প্রথমে ও শেষে জোড় থাকবে। মানে আমাদের সংখ্যাটা প্রথম অবস্থান এবং শেষ অবস্থানে জোড় থাকবেই। একটু খেয়াল করো, আমাদের এই অঙ্কগুলোর মধ্যে জোড় সংখ্যা আছে কয়টা? একটু খেয়াল করো, 2 4 6 8। আমাদের জোড় সংখ্যা আছে মোটমাট 4টা। এখন এই 4টার মধ্যে যে কোনো একটা প্রথম স্থানে বসতে পারবে। তার প্রথম স্থানে বসার জন্য আমার হাতে অঙ্ক কয়টা আছে? অপশন কয়টা আছে? 4। ধরো আমি এখানে 8কে বসা দিলাম, তাহলে এখন আমার কাছে অঙ্ক কয়টা আছে? 3। এই 3টা যে কোনো একটা শেষ স্থানে বসতে পারবে, কারণ আমাদের প্রশ্ন বলে দিয়েছে যে প্রথম ও শেষে জোড় থাকবে। তাহলে শেষের স্থানে বসার জন্য এই 4টার মধ্যে, এই 3টার মধ্যে এখন যে কোনো একটা করবে। যেহেতু একটা প্রথমে বসে গেছে আর থাকে 3টা, এই 3টার মধ্যে যে কোনো একটা শেষে করবে। তাহলে আমার হাতে অপশন কয়টা? 3টা। 3, অপশন 3। তাহলে আমি এখানে একটা অঙ্ক বসা দিলাম, এখানে একটা অঙ্ক বসা দিলাম, তাহলে আমাদের দুটো অঙ্ক চলে গেল। আর অঙ্ক থাকে কয়টা? 6টা। সেই 6টা অঙ্কের মধ্যে যে কোনো একটা দ্বিতীয় স্থানে পড়বে, আর থাকে 5টা, 5 আর থাকে 4টা। এভাবে আমাদের পরবর্তী স্থানগুলোতে অপশন সংখ্যা অনুযায়ী বসে যাবে। তাহলে এখন গণনার গুণনবিধি অনুযায়ী আমাদের মোট মাঠ সংখ্যা হবে সবগুলো গুণফল, সবগুলো গুণ করলে আমাদের ফলাফল আসবে 8640টা। ধন্যবাদ সবাইকে।